Development is not just about building big, solid buildings but also about socio-economic development of the people, roads, health and education and all other aspects. The current government is working in that way. Chief Minister Dr. Manik Saha said this while participating in a series of programs in Bhamotia on Sunday. যে প্ল্যান্টস রাখা হয়েছে তাতে বন আমরা ধ্বংস করেছি ততটা কিংবা তার চাইতে বহু The program was held at Tufania Lunga Tea Estate JB School under Bhamotia RD Block. Patas were distributed among tea workers under the Chief Minister's Tea Workers Welfare Scheme. Besides, blood donation camps, awareness rally on drug-free campaign project, tree plantation, agricultural machinery, legal awareness and health camps were organized on the day. These were inaugurated by Chief Minister Dr. Manik Saha, former MLA of the area Krishna Nadan Das, West Tripura Jilla Parishad Acting President Biswajit Sil, Tripura Tea Development Corporation Chairman Samir Ghosh, West District Additional District Magistrate Megha Jain and others. The Chief Minister raised various issues during the discussion. He said that development is not just about building big pakka buildings but also about socio-economic development of the people, roads, health and education, etc. He said that the state government is trying to implement various schemes by identifying the priority issues of public life. নগর পঞ্চায়েত ভিলেজ কমিটি এবং মহকুমা স্তরে প্রায় 4600 উপরে শিবির অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতি ঘরে সুশাসন শুধু আমাদের ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে আমাদের এই কার্যক্রমকে সবাই স্বাগত জানিয়েছে এবং ভূয়সী প্রশংসাও করেছেন। আমরা শুধু বিল্ডিং বানালাম, আমাদের এই সরকার বড় বড় বিল্ডিং বানানোই শুধু উন্নয়ন নয়, আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, স্বাস্থ্যের যে পরিষেবা সেটা দেওয়া এবং শিক্ষা এবং তাদের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে সব বিষয়ে যখন উন্নয়ন হয় তবেই আমি বলবো যে সেটা উন্নয়ন এবং আমাদের সরকার সেই বিষয়ে সেইভাবেই আমরা কাজ করছি। আমরা জনজীবনের যে অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা নজর দিয়ে চিহ্নিত করে আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি। কোনো একটা শহর বা গ্রাম শুধু আমি উন্নয়ন করলাম তাতে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা চাই সমস্ত গ্রাম শহর সারা ত্রিপুরার অ্যাক্রস দ্য স্টেট আমরা যাতে তার উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত সংকল্প যে যাত্রা উনি শুরু করেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত উনি দেখতে চান। যেভাবে ভারত এখন সামনের দিকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে, রাজ্য স্তরে আমরা যেভাবে কাজ করছি, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের রাজ্য তো হবেই, সারা ভারতবর্ষ প্রতিটা রাজ্য যখন উন্নয়ন হবে সারা ভারতবর্ষ সেই বিকশিত ভারতের যে বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন সেটা অবশ্যই হবে। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে এখন যে পজিশনে আছে আপনারা সবাই জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন রিজন আমাদের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। পার ক্যাপিটা ইনকামে আমরা দ্বিতীয় স্থানে আছি। আবার স্টেট জিএসটির কথা যদি আমরা বলি সেই দিকেও আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমরা আছি। তো সব দিকে দিয়ে আমরা কিন্তু এখন ভালো একটা জায়গার মধ্যে আছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন কিছুদিন আগে আমরা দিল্লিতে নর্থ ইস্টার্ন জোনের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল সেখানে দেশ বিদেশের বহু লোক এসছে যে ইনভেস্টমেন্ট করার জন্য নর্থ ইস্টার্ন রিজনে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন। আপনারা শুনে খুশি হবেন প্রায় 30,000 কোটি টাকার মৌ সেখানে হয়েছে সারা নর্থ ইস্টার্ন জোনে। আর শুধু একমাত্র ত্রিপুরাতে মৌ হয়েছে প্রায় 15,800 কোটি টাকা। এতে প্রমাণ হয় মানুষ ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা আমরা সেইভাবে মেনটেন করছি, যে কারণে 28টা রাজ্যের মধ্যে এখন ত্রিপুরা এমন এক সুন্দর
জায়গায় আছে আইন শৃঙ্খলার দিক দিয়ে, মানুষ নিবেশ করবে সেখানে শান্তি শৃঙ্খলা যদি না থাকে কোনো অবস্থায় আসবে না। সব দিক দিয়ে এখানে ডেভেলপমেন্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন। তো এইগুলোর আমরা অ্যাডভান্টেজ এখন আমরা পাচ্ছি, যে কারণে সাধারণ মানুষ, ইনভেস্টররা বাইরের থেকে এখন আসতে চাইছে। কাউকে ছাড়াও হবে না, সেটা কিন্তু উনি বারবার বলছেন, এবং আমাদের সরকারও সেইভাবে আমরা কাজ করছি। আমরা গত 1 বছরে আপনারা যদি দেখেন, 3 বছরে প্রতি বছরেই কিন্তু আমরা বেশি পরিমাণ যারা ড্রাগের সাথে যুক্ত আছে, যারা ড্রাগের ব্যবসায় যুক্ত আছে, তাদেরকে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা ওনাদেরকে মানে আইনের বেড়াজালে আমরা নিয়ে এসেছি। এবং যে নেশা সামগ্রী যেটা বাজেয়াপ্ত হয়েছে, সেটাকে ডিস্ট্রাকশনের মাত্রাও কিন্তু প্রতি বছর অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করি যে এই ধরনের 15 ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে যে এই নেশামুক্ত এলাকা গড়ে তোলার যে কার্যক্রম ওনারা নিয়েছেন, আমি বলবো যে শুধু এনসিসির যারা আছে ক্যাডেট তারা না, সমস্ত ঘরে বাইরে সবাই মিলে, যেহেতু আমরা এটা যুদ্ধ ঘোষণা করেছি রাজ্য সরকার, সবাই মিলে আপনারা চেষ্টা করুন। কারা নেশার সাথে যুক্ত, যারা নেশায় মানে আসক্ত হয়েছেন, তারা কিন্তু ভিন্ডিকটিভ, তারা হচ্ছে ভিকটিম। কাজে তাদেরকে তাদের এগেনস্টে আমরা কিচ্ছু না, তাদের জন্য তো আমরা ব্যবস্থা করছি যে তাদেরকে বুঝানো, তাদের অ্যাওয়ারনেস করা, তাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের গত যে আমাদের বিধানসভার মধ্যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে আমরা বলেছি সমস্ত 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা নেশামুক্ত কেন্দ্র আমরা করছি, এবং 20 কোটি টাকা করে সেখানে আমরা দিচ্ছি। শুধু তাই নয়, আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের প্রায় 192 কোটি টাকার মতো আমাদের দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জে একটা অত্যাধুনিক যে নেশামুক্ত কেন্দ্র সেখানে গড়বে, সেখানে ফাউন্ডেশন লেও আমরা করছি। তো সেটা তো একটা দিক, আমরা তো চেষ্টা করছি। এখানে এখন পর্যন্ত প্রায় 2024 সালে যে আমাদের বাজেয়াপ্ত করার যে পরিমাণ, এই মাদক দ্রব্য প্রায় 106% হয়েছে, এবং মাদক ধ্বংসের পরিমাণ যদি আমরা বলি প্রায় 132% বেড়েছে। এবং আমাদের রাজ্য পুলিশ সেইভাবেও কাজ করছে, কিন্তু আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা এর মধ্যে প্রায় 198 কোটি টাকা বিশ্রামগঞ্জে নেশামুক্তি যে কেন্দ্র সেটা ঘরে যাতে তোলা হয় তার জন্য শুরু হয়ে গেছে। এখানে আজকে আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে শুরু হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তোবা, গত বছর আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছিল। 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষরোপণ সারা ত্রিপুরাতে একসাথে হয়েছে, এবং সেটা আমি গর্বের সাথে, আমি যখন দিল্লিতে আমি গিয়েছিলাম এই বিষয়টা আমি বলেছি। এবং আপনারাও এখানে আজকে এই তুফানিয়া লুঙ্গা জেবি স্কুল সংলগ্ন এলাকায় এবং 15 এনসিসি যে ব্যাটালিয়ন আছে তাদের উদ্যোগে যে সচেতনতা এবং পরিবেশ মণ্ডলকে নির্মল করার জন্যে প্রায় 250 থেকে 300 চারা আপনারা এখানে রোপণ করবেন। On this day, Chief Minister Dr. Manik Saha handed over land titles to the beneficiary tea workers. He also visited the blood donation camp. He also handed over agricultural equipment to the farmers. A large number of tea workers and people from various professions participated in the program. হাতে ওবিসি সার্টিফিকেট তুলে দেওয়া হবে। Bureau report, Chini Khora.